আমার নবী মা নাই বাবা নাই গো, 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। নিষ্পাপ অবস্থায় আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, নিষ্পাপ হইয়া যেন কবরও যেতে পারি। বাজান যদি তা না হয়, বাস্তবে আসেন। আজকের জাফরি সাহেব মাহফিলের জন্য মাইক এনেছে, মাইকের 2টা মাউথ আমার সামনে দেওয়া। এর একটা মাউথ যদি ভেঙ্গে ফেলে মাইকের মালিক এটা কি নিবে? কেন নিবে না? আমার জিনিসটা ভালো ছিল, ভালো জিনিস আপনি ভাঙলেন কেন? জরিফানা দেন, জরিফানা নিবে। বন্ধুত্ব থাকলে জরিফানা যদি নাও নেয়, মনে মনে হইলে কষ্ট পাবে। বন্ধু হয়ে আমার ক্ষতিটা করলো। একটা মাইক মাউথ টানছেন, যেমন আনছেন তেমন ফিরাইয়া দিতে হবে। আল্লাহ বলেন আমি নিষ্পাপ করে দুনিয়াতে পাঠাইছি, নিষ্পাপ হইয়া তোমরা আমার কাছে আসবে, তাহলে আসার পর আমি জান্নাতি খাবারের ব্যবস্থা করে রাখছি। আমার আল্লাহর এই নির্দেশগুলো, এই কথাগুলো বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহর আদরের সৃষ্টি, আদরের মাখলুক, যাদেরকে সুন্দর করে বানাইছে, যাদের দাম ফেরেশতার চেয়েও বেশি দিয়েছে, একবার বলুন আল্লাহু আকবার। এই মানুষগুলোকে নিষ্পাপ অবস্থায় এসেছে নিষ্পাপ বানায়া রাখার জন্য। মা নাই বাবা নাই গো, আমার নবী 63 বছর জিন্দিগি মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছে, মানুষকে ডাকছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তবেই তোমরা সফল কাম হবে, তোমরা সার্থক হবে। এই বলে সারাদিন আমার নবী ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন। বিকালবেলা বাড়িতে আসতেন। মা খাদিজা বলেন আমার নবী পেটে খিদা, হাঁটতে কষ্ট হয়। মাঝে মাঝে দেখি নবী চোখ মোবারক থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ঘরে আসলে প্রশ্ন করি হুজুর কাঁদতেছেন কেন? নবী জবাব দিচ্ছেন খাদিজা রে খাদিজা, মক্কাবাসী আমারে চিনল না রে খাদিজা। ও মদিনার নবী, মায়ার নবী, দরদি নবী গো, রানী গায়ের জমিনে আইসা দেখো 1400 বছর পর 6500 কিলোমিটার দূর রানীগাঁওয়ের জমিনে গো, তোমার পাগলেরা বৈশা রইছে। আরে দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। এ নবী গো আমরা গুনাহগার, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। এ নবী গো আমরা আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর
আপন তারায় সাফায়াত করবে নবী সাফায়াত করবে নবী ময়দানে হাসরে এ নবী গো আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে এ নবী গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও মানলে কোরআন থাকবে সবাই মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে এ নবী গো আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে এ নবী গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে রে বাবারা ভাইরা আমার নবী 1400 বছর আগে আপনার আমার মতো মানুষকে ইমানদার বানানোর জন্য আমানু বানানোর জন্য মক্কার ঘরে ঘরে নবী ঘুরেছে। আজকে কারা গো আপনারা? কে আপনারা? কোন মায়ের সন্তান? 1400 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন কেউ আপনাদের ঘরের দুয়ারে গেল না। আমার নবীর মায়া মহব্বত লইয়া কোরআনের পক্ষে মাহফিলে বসে আছেন। আমার নবী আপনাদের কথা 1400 বছর আগে বলে গেছেন। আজকের মেহমানদের বাজেট কি আসবে? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আজকের এই কোরআন সুন্নাহর এক মাজলিসে বসার বিনিময় আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দিয়েছে। এরে বাবারা কেন দান করে দিল? আমার নবী এই নেকি পাওয়ার জন্য উম্মতে 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। নিজের জন্য নয়, বাড়ি গাড়ি করার জন্য নয়, শুধুমাত্র গুনাহগার উম্মতের দামি বানানোর জন্য, উম্মতের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য আমার নবী বাড়ি বাড়ি ঘুরেছে, বাড়ি বাড়ি ঘুরেছে। কোনদিন বিকালে ঘরে আসছে, কোন দিন সন্ধ্যা হয়েছে। মা খাদিজা বলেন কোন দিন রাত্র গভীর হয়ে গেছে। একদিন রাত্র গভীর হলো, নবীজি আসে না। কি হলো? চিন্তায় পড়ে গেলাম। ও মা, মেয়ে লোকেরা কান পাতিয়া শোনো গো মা, যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছ গো মা, কবে জানি সেই ঘর থেকে সাদা কাফনটা লইয়া বাইর হইয়া যেতে হয়, আর এই ঘরে আসা যাবে না। আমার নবী আসতেছে না। মা খাদিজাতুল কুবরা বলেন রাত্র গভীর, নবী আসে না। নবীর অপেক্ষায় দরজা খুলে মা খাদিজা বলেন দাঁড়িয়ে আছি, নবী আসতেছে না। রাত্র গভীর, তাকাইয়া দেখি রে আমার নবী আস্তে আস্তে হাইটা হাইটা ঘরের দিকে আসতেছে। এমন সুন্দর নবী এই অন্ধকার রাত্রে ঘরের দিকে আসতেছে। তাকিয়ে দেখি মন কই যেন আকাশের সকালবেলার উদিত সূর্যটা খাদিজার ঘরে আইতাছে। কাছাকাছি আসার পর 2 কদম সামনে বাড়লাম, দেখি নবীজির চোখে পানি। আর একটু কাছে আসার পর দেখি নবীজির সাদা জামা মুবারক মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায়।
মা খাদিজা ডাকে, হুজুর এই জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, সাদা সুন্দর পোশাকগুলো পরিষ্কার করে রেখেছি। নবী গো সকালবেলা এই পোশাক জুব্বা মুবারক গায়ে দেওয়ার সময় কোনো দাগ দেখি নাই, সুন্দর সাদা ছিল। দাগগুলো কিসের গো নবী আমি জানতে চাই। আমার নবী কান্দে, খাদিজা, খাদিজা রে, কলিজা মানে না, আমি মানুষকে জান্নাতি বানাবো, জাহান্নাম থেকে বাঁচাবো। আমি মানুষকে রাস্তায় পিঠে হাত দেই, মাথায় হাত বোলাই, আমি মানুষকে শান্তির পথ দেখাই। কেন জানি আমার মায়ের দেশ, বাবার দেশের বন্ধুরা আমায় আঘাত করেছে রে খাদিজা, আমাকে কয়েক জায়গায় আঘাত করে ক্ষত বিক্ষত করেছে, রক্ত মুবারক জামার মধ্যে লেগে লাল লাল দাগ হয়ে গেছে। খাদিজারে আমি তাদেরকে বলেছি, ও দেশি বন্ধুরা, তোরা আমারে মারিস না, আমারে চিনতে পারলি না, এই চেহারায় আঘাত করিস না। জীবনে কোনদিন আমার এই চেহারায় একটা মশা মাছি বসলো না, জীবনে কোনদিন এই চেহারায় একটা পোকা মাকড় কামড় দিল না, সেই চেহারায় আঘাত করতেছ। ও দেশি বন্ধুরা, তোদের কি মায়া হয় না? তোরা কি জানোস না আমি জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন আমি বাবা বলে ডাকলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম, মা মা ডাইকা কলিজার স্বাদ মিঠাইতে পারলাম না। এরে মক্কাবাসীরা, আমার মারলি, ব্যথা দুঃখ কষ্ট দিলে। আমার নবী বলেন, খাদিজা রে, খাদিজা, এই রক্ত মোবারক জামার মধ্যে লেগে আছে, তুমি খাদিজা সাক্ষী থাইকো, এই কষ্ট ব্যথা দুঃখ যাই জীবনে আসবে সবগুলো সইয়া নিব, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব। যে নবী এত কষ্ট দুঃখ ব্যথা সহ্য করে গো 63 বছর জিন্দেগি মক্কার জমিনে কষ্ট করেছিলেন, এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য, কোরআন সুন্নাহর পক্ষে মানুষকে বসার জন্য 63 বছর জিন্দেগি নবীর কষ্ট। নূহ আলাইহিস সালাম 950 বছর কষ্ট করেছে, এই পরিবেশ আনতে পারল না। আমার নবী 63 বছর জিন্দেগির কষ্টের প্রতিদান আজকে রানীর গাঁয়ে দেখা যায়। রে বাবারা ভাইরা, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল কাফের বেঈমান, আবু লাহাব কাফের বেঈমান, সকাল সন্ধ্যা নবী পাইয়া ইমানদার হতে পারল না। আজকে কে আপনারা রানীগাঁওয়ের ঈদগার মাঠের মেহমান গো, আমরা একটা দিন নবী দেখলাম না। 1400 বছর পর 6,500 কিলোমিটার দূর আমরা না দেখাও কেউ আবু জাহেলের মতো বেঈমান না, আমরা আখিরি নবীর উম্মত, আমরা ঈমান না। একবার বলুন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মুহাব্বতে কে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার।
সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি সুন্নত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাবারা ভাইরা, আল্লাহ কোরআনে বলেছে আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আরেক জায়গায় বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ সুন্দর করে বানাইছি। এখন ওই দুই পর্ব রাইখা দেন, এবার আখিরি নবীর উম্মত আপনাদের পর্ব কোথায়? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের চাইতে বলুন আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম? আওয়াজে বোঝা যায় বেশি না? আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম? এটা আপনাদের স্লোগান না, আমার ওয়াজ না, এটা কোরআন। কোরআন বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার বলুন আল্লাহু আকবার। এত ইজ্জত সম্মান মর্যাদা যেই নবীর উম্মত হওয়ার পর আমরা পেয়েছি, এখন নিষ্পাপ করে দুনিয়ায় দিয়েছে, এখন নিষ্পাপ হইয়া কবরে যাওয়ার পরামর্শ দিতেছে। নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ পাকের পরামর্শ নবীর মাধ্যমে পেয়েছি। নবীর কথাগুলো মানা বলুন দরকার আছে কিনা? আপনারা নবীর কথা মাইনা নিষ্পাপ হইয়া কবরে যাইতে রাজি আছেন? কবরে যাইতে হবে, এই কথাটা সত্য না মিথ্যা? কবরে যাবেন না, কবরে যাবেন না এমন কি কেউ আছেন? যদি থাকেন কবরও যাবেন না, তাহলে একটু হাত তুলে দেখান। একজন, দুইজন, তিনজন, চারজন। চারজন হাত তুলছে, কবরও যাইতো না। এবার আপনারা ফাইসালা দেন, তাদের হাত তোলাটা কি সঠিক? বুঝছে না, মুরব্বী বলতেছেন না, বুঝিয়া দিছে, এই জন্য সমস্যা হয়েছে না। আমরা আখিরি নবীর উম্মত, এই ছোটখাটো গুনাহ আল্লাহ খাতায় লিখতে দেয় না। এইটা লেখা জায়গা বন্ধ করে লাভ নাই। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরার দাম ফেরেশতার চেয়ে বেশি হয়ে গেছে। এই নবীর উম্মতের খেদমত করার জন্য ফেরেশতারা আসে। কোন পর্যায়ে গেলে আসে? আসুন সে পর্যায়ে যাই। আমার সাবজেক্ট মৃত্যু। আমাদের প্রত্যেকের মরতে হবে, এই কথাটা কি রাইট? কে কবে, কি বারে, কতটার সময়, কত বয়সে, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কি কারো আছে? এই কোরআন বলেছে ক্ষমতা নাই। কোরআন বলেছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পাও থেকে মাথা পর্যন্ত এই মাটির দেহকে দুনিয়ায় দিয়ে হায়াত নামের একটা পাখি ঢুকাইয়া দিলেন। এটা ছলনাময়, যেই কোনো সময় তোমারে ভালাইয়া এই পাখি যাইব গা, এটার কোনো গ্যারান্টি। সেজন্য আল্লাহর পরামর্শ, ও ইমানদাররা, আখিরি নবীর উম্মতের পরামর্শ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু এ কথা কয় না, ইয়া আইয়ুহান নাস এ কথাও কয় না, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদাররা তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতি, সঠিক ভয়। আচ্ছা, একটা লোক যদি আল্লাহকে ভয় করে, বলুন সেই লোকটা কি অন্যায় করতে পারে? বাস্তবে আসেন, আপনাদের এলাকায় হয়তোবা এ রোগ নাই, আমাদের এলাকার কথা বলছি। একদিন দেখি এক টিন দুধ দুধের মালিকের মাথায় বাজারের মধ্যে ঢাইলা দিতেছে। আমি জিজ্ঞাসলাম
কিরে বাবা, এই দুধ দিয়া বাজারে গোসল করাইতেছেন, লোকটার তো ভাগ্য বালা, এত মানুষের সামনে দুধ দিয়া গোসল করাইতেছেন। জিগাইলাম দুধ ওলারে, বাজান আপনার নসিবটা ভালা, শত শত মানুষ দেখতেছে দুধের গোসল করাইতেছে। হুজুর ভাগ্য ভালো না, আমার হুজি শেষ, হুজি শেষ, ছেলে মেয়ের রিজিক শেষ। কি হয়েছে? হুজুর 18 সের দুধ, তখন শের ছিল, শের 18 সের দুধ ছিল। হুজুর এটা আমার হুজি, মাত্র 2 সের পানি দিছিলাম, 2 সের পানি, 18 সের দুধের লগে 2 সের পানি দিছিলাম, আজকে এই দুধ আমার মাথার ডালছে, এই বিপদ, আমার হুজিটা শেষ। আচ্ছা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কি দুধে পানি দিতে পারে? তাইলে হের ফুজি ঠিক আছে। একজন ফুজিওয়ালা কবরে যাবে, আল্লাহ বলছেন তাকে কবরে 3 বেলা জান্নাতের খাবার খাওয়াবে। কোরআন শরীফ, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর যারা আল্লাহকে ভয় করে তাদের পুরস্কার কি? বাস্তবে আসেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর মদিনার শাসক, রাষ্ট্রপতি, রাত্রে ঘুমায় না, রাস্তায় বাড়ি বাড়ি ঘুরে, কেউ নেই কারো ক্ষতি করে, কারো সম্পদ নষ্ট করে, কেউ নেই কাউরে কষ্ট দেয়, ঘুরে ঘুরে দেখে, কেউ নেই অন্যায় করে, কেউ নেই অপরাধ করে। রাষ্ট্রপতি বাড়ি বাড়ি ঘুরে, ঘুরতে ঘুরতে রাত্র শেষের দিকে দেখে একটা ঘরে বাতি, মানুষের লড়াচড়ি। এটা ছিল দুধের ব্যবসায়ী। আমাদের এলাকায় ওই লোকদেরকে গোয়াল বলে, গোয়াল। গোয়াল বেটা দুধ দোহন করছে, দুধ দোয়াইছে। এদিন দুধ একটু অন্য দিনের তুলনায় কম হইছে। তার মেয়েকে বলতেছে গোয়াল বেটা, মাগো দুধ আজকে অনেক কম হইছে, একটা কাম করো, কিছু পানি দুধের মধ্যে মাইরা দেয়। গোয়াল বেড়া বাবাই বলতেছে, হযরত উমরের জীবনী থেকে বলছি, এই কিছু পানি দুধের লগে মাইরা দাও, দুধ আজকে কম হইছে। মেয়ে বলছে, বাবা বললেন কি? উমর কি বলেন শোনেন নাই? কেউ অন্যায় অপরাধ করতে পারবে না। গোয়াল বেড়া কয়, আরে পাগলিনী মা, মেয়ে, এই শেষ রাত্রে উমর কি তোমার ঘরের কোনায় খাড়াই দিচ্ছে? উমরে কি দেখতেছে? মানো পানি। মহিলা বলছে, বাবা উমর যদি নাও দেখে, উমরের মালিক যিনি, তোমার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই মালিক কিন্তু দেখতেছে। বলুন এই মালিকটা কে? আরো জোরে। আল্লাহ যে কত খুশি হয় বান্দা আল্লাহ কইয়া স্বীকার করে। আল্লাহ মানব সৃষ্টির সার্থকতাই হলো মানুষ আল্লাহ কইয়া ডাক দিব, অন্তর থেকে মহব্বতে আল্লাহর আরশে যেন ধাক্কা লাগে। সবাই বলুন মালিকটা কে? ওই উমর কি ঘরের কোনায়? ওই সময় উমর ঘরের কোনায়। উমর এই মেয়েটা আল্লাহর প্রতি এত ভয়, আর এ আল্লাহর প্রতি ভয় রাখা আমাদের প্রত্যেকের দরকার আছে কিনা? কেন দরকার আছে? আল্লাহ যে আছে বান্দার অতি কাছে। কোরআন বলছে, অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে আমি তোর ঘাড়ের সাহারগ হইতে আরো নিকটে আছি। সে আল্লাহকে ভয় করলেন। গোয়াল বেডার মেয়ে, গোয়াল বেডার মেয়ে দুধে পানি দিল না, আল্লাহ দেখবে। উমর নাও দেখতে পারে, আল্লাহ দেখবে। উমর গড়টা চিহ্নিত করে চলে গেলেন। সকালবেলা বাহিনী পাঠাইলেন, গোয়াল বেটা এই নাম্বারে ধরে নিয়ে আসো, গোয়াল বেটার মেয়েকে নিয়ে আসতে বলো। উমর এত কড়া বিচারক ছিলেন, বাঘের বিচার করার ক্ষমতা রাখতেন। যেই উমর কাগজে চিঠি দিয়া নদীর কাছে পাঠাইলে, নদীর পানি চিঠি পাইয়া জোয়ার হইয়া আসতেন। সেই উমরে খবর পাঠাইলেন, তাড়াতাড়ি আসতে বলো। গোয়াল বেটা কাঁপতে কাঁপতে ভয় অন্তরে লইয়া মেয়েকে নিয়ে আসতেছে। মাগো না জানি কোন বিপদ আজকে হয়ে যায়। উমর পাশে একটা আসন রাখলেন। গোয়াল বেটা কাছে গিয়ে বলছেন, হুজুর বেয়াদবি হইলে ক্ষমা করে দিয়েন। কোন অপরাধের দায়ে রাজ দরবারে উপস্থিত করেছেন
ওমর বললেন কথা হবে পরে, আগে আমার পাশে বসেন, পাশে বসেন। গলব্যাডারে রাষ্ট্রপতির কাছে নিয়ে বসাইলেন। ডাকতেছে, আপনার মেয়ে নিয়ে আসছেন? হ। মেয়ে কোথায়? মেয়ে পাশে আছে। ডাকতেছে, ঘরে কে আছো? এই গলব্যাডার মেয়েকে গোসল দিয়ে পোশাক পরাও, ভালো পোশাক পরাও। আমার ছেলেটা কোথায়? ছেলেকে ডাক দাও, ছেলেকে গোসল দিয়ে সাজাইয়া জামায়ানা পোশাক পরাও। মেয়েটাকে সাজাও, ছেলেটাকে সাজাও। ওমরের ছেলের সাথে গলব্যাডার মেয়ের বিয়া হইয়া যাবে। গলব্যাডার মেয়ে রাষ্ট্রপতির ছেলের সাথে বিবাহ হয় একটাই কারণ, কারণটা ছিল ভয় করেছে কাকে? আর বলুন কাকে? সে আল্লাহ এখনো আছে কিনা? বাবারা, আল্লাহর ভয় যদি থাকে মানুষ অন্যায় করতে পারবে না, তাহলে নিষ্পাপ থাকবে। দুনিয়ায় পাঠাইছে আল্লাহ নিষ্পাপ বানাইয়া, আবার দুনিয়ায় যেন নিষ্পাপ থাকতে পারি। নবী রাসূল পাঠাইছে, ওলি আল্লাহ পাঠাইছে, আলেম ওলামা পিছে পিছে লাইগা রইছে, আমরা যেন নিষ্পাপ হতে পারি। আপনাদের রানীগাঁয়েও মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে। এই মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন সুন্নাহ শিখে আমরা যেন নিষ্পাপ থাকতে পারি। কেননা আমাদের সামনে একটা ঘোষণা অরেন্ট কোরআনের মধ্যে দেওয়া হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে। আমাদের প্রত্যেকের সামনে মৃত্যু আসতেছে, আসবে, এই কথাটা সকলে মানেন কিনা? মেয়ে পুরুষ সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবারা, মৃত্যু কত যন্ত্রণা, মৃত্যু কত কষ্ট, মৃত্যু কত কষ্ট। আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবীর জীবনীর মধ্যে পাওয়া যায়। আমাদের নবী নয়, আগেকার নবী জীবনীর মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী, একজন আল্লাহর নবী এমন ছিলেন, উনি বলতেন, আল্লাহ, মানুষ আজরাইল যখন রূহ বের করবে কত কষ্ট জানি হয়, কষ্ট জানি কত হয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একবার এই কথা আবেদন করলেন, আল্লাহ, মানুষের রূহ বের করলে আজরাইল কত কষ্ট জানি হয়, আমি যদি একবার মৃত্যুর স্বাদ দেখতে পারতাম। আল্লাহ বলেন, আজরাইল ইদ্রিস নবীকে ধরো। ইদ্রিস নবীকে ধরলেন। বাজান, মৃত্যুর যন্ত্রণা রাসূল বলেছে, একটা জীবিত উদাহরণ দিয়ে বলেছেন, একটা জীবিত বকরি, একটা জীবিত ছাগল, ছাগলটাকে উপরে টানাইয়া গলা না কাইটা জব না কইরা জীবিত অবস্থায় ওই ছাগলটার চামড়া তাই না সুলাইলে যা কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা এর চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে। আজরাইল যেদিন সামনে আসবে, কোন কোন মানুষ দেখবেন আবুল তাবুল কয়, চোখের পানি ছাইরা দেয়, কেউ কেউ প্রস্রাব পায়খানা কইরা দেয়। বাজানো, আজরাইলের অবস্থার চেহারা দেখলে আবুল তাবুল কয়, প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইল যখন কাছে আইসে বসবে, রূহ বের করার প্রস্তুতি যখন নিবে গো, শরীরের সবগুলি রগ ফটফট করে ছিঁড়া যাবে, এত কষ্ট হবে। ওই মুর্দার, ওই ব্যক্তি মৃত্যুর যন্ত্রণায় কাকুতি মিনতি করবে, আমার আদুরের ছেলে রে, ও আমার আদুরের মেয়ে, মাতার পাশে দাঁড়িয়েছো, আমার অবস্থা কি খবর নিতেছ না? আমার কলিজা শুকাইয়া গেছে, মৃত্যুর যন্ত্রণায় কলিজা শুকাইয়া গেছে, এত কষ্ট, এত শুকানি শুকাইছে, আমারে তোমরা পানি পান করতে দাও। কিতাব লেখে, মৃত্যুর যন্ত্রণাকারী এমন পিপাসিত হবে গো, সমস্ত পৃথিবীর নদ নদীর পানি যদি তাকে খাওয়ায়া দেওয়া হয়, মৃত্যুর যন্ত্রণার পিপাসা মিটবে না। বলুন, এই সময় আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা?
বাবারা আসুন, সেই মৃত্যু সামনে আসার আগে আমার নবী ওয়াজ করেছেন কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখা। নবী বলছে ওয়াজ আর লাগে না, একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখা। আসুন বাবা, সেই মৃত্যু কত যন্ত্রণা, কত কষ্ট। আর যদি আখিরি নবীর উম্মত হতে পারো গো, মৃত্যুর যন্ত্রণার খবর পাওয়া যাবে না। আসুন বাস্তবতায় যাই, মহব্বতে আর রহমতের আশায় আর একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাজান ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছে, আল্লাহ ধরলেন, রূহ বের করে নিলেন। অনেকদিন পর আবার রূহ ফিরিয়ে দিলেন ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম রূহ ফিরিয়ে দেওয়ার পর ডাকতেছে, আল্লাহ ও খোদা তুমি কই, আমার সহ্য হইতেছে না, আমার কলিজা এমন শুকাইছে আজরাইলের আক্রমণে, অথচ একজন নবী আজরাইল ছাড়ে নাই, এত কঠিন আঘাত করেছে। ইদ্রিস আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই আঘাতে আমার কলিজা এত শুকাইছে, এই পৃথিবীর পানিতে আমার কলিজা ভিজবে না। আল্লাহ তুমি দয়া করে আমাকে একটু জান্নাতি পানি খাওয়াও, আমাকে একটু জান্নাতি পানি খাওয়াও, আল্লাহ আমাকে একটু জান্নাতি পানি খাওয়াও। একজন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের কথা, যদি একজন নবীর উপর এত কড়া আক্রমণ আজরাইল করে, তাহলে আমাদের অবস্থা কি হবে? জান্নাতি পানি দাও, দুনিয়ার পানিতে আমার এই আক্রমণের কলিজা শুকানো এই তৃপ্তি আসবে না। আল্লাহ বলেন, ফেরেশতারা ইদ্রিসকে নিয়া একটু জান্নাতি পানি খাওয়াও। জান্নাতের পানি খাওয়াইছে, ওখানে আর বাইরে আইতেছে না, খালি ধাক্কা জান্নাতের ভিতরে যাইতো। এটা তো বারিন্দার বয়া খাওয়াইছে, ভিতরে না। ইদ্রিস আলাইহিস সালাম বারবার দরজা দিয়া ধাক্কা দেয়, মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাবারা, এই কষ্টদায়ক মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনে আছে কিনা? মরবেন না এমন কেউ আছেন? একজনও নাই। ইদ্রিস আলাইহিস সালাম ধাক্কাইতেছে বেহেশতের ভিতরে যাইতো, ভিতর থেকে জিগায়, কে কে? ইদ্রিস নবী কয়, আমি আল্লাহর নবী ইদ্রিস। পানি খাইছি, পানি এত মজা, বেহেশতের পানি, ভিতরে জানি আরো কত মজা। ভিতরে যাইতাম, দরজা খোলো, ভিতর থেকে কয়, ইদ্রিস নবী, তাতে আমাদের কিছু আসে যায় না, আপনি একটু উপরে তাকান। ইদ্রিস আলাইহিস সালাম উপরে তাকিয়ে দেখে দরজার উপরে লেখা, আখিরি নবী
আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আর নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত নবী। আল্লাহু আকবার বলো। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত নবী। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ইদ্রিস নবী বলেন, উপরে তাকাইয়া দেখি সুন্দর করে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আমার নবী মেরাজের সফরে রজব চাঁদের 27 তারিখ যাচ্ছে, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। প্রশ্ন করলেন, ইদ্রিস তুমি সশরীরে জান্নাতে গেলা, নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা, কি তোমার ভাগ্য, কি তোমার নসিব, কত তোমার সুন্দর নসিব। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হুজুর যা বলেছেন সবই ঠিক আছে, কিন্তু এতটা ভাগ্য আমার ভালো হয় নাই গো নবী, যে ভাগ্য হবে গো নবী আপনার উম্মতে। হুজুর আমি বেহেশতের ভিতরে ঢোকার জন্য দরজায় ধাক্কা দিলাম, ভিতর থেকে জিজ্ঞেস করে কে, বললাম আমি আল্লাহর নবী ইদ্রিস। আমাকে বলল উপরে তাকাও, তাকাইয়া দেখি লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হুজুর ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম গো নবী, তাহলে আমার জন্য দরজা খোলা হইতো। আরে সেই নবীর উম্মত হইয়া বলুন ভাগ্য ভালো না খারাপ? সেই আজরাইলের কঠিন কঠিন আযাব থেকে, কঠিন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে বলুন আপনারা চান কিনা? তাহলে দুধের মধ্যে পানি দেওয়া যাইব কিনা? দুধের মধ্যে পানি দিলে কামটা ভালো হইব না খারাপ হইব? এই জাতীয় একটা উদাহরণ দিলাম, দুধ পানি। এই জাতীয় অনেক রোগ আছে আমাদের দেশে। কিছু ভাইয়ের আছে একটু লেখাপড়া শিখছে, শিক্ষিত জ্ঞানী, ছোট ভাই বোনেদের সম্পদ নিজের নামে লেখালেই হচ্ছে, আবার হজ করতে গেছে, এবার ছোট ভাই বোনেদের হক মাইরা আবার হজ করতে গেছে। এবার বলুন এ হজ দিয়া তার জীবন লাভ হইব না লস হইব? আজরাইলের আযাব থেকে বাঁচবো না শান্তি পাইব? ভিড়া ভিড়া সাইজ ফিরালে
এই মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচার জন্য এই পথটা খুঁজা বাইর করতেছি। আপনাদের কষ্ট হইতো না তো? তবে বাঁচানো আস্তে আস্তে বেশি থেকে দাও, আস্তে আস্তে সহজ পথ, আরো আস্তে দাও। জন বেটা তো কারেন্টের ভ্যানের চেয়েও করা। দেই বাজান আস্তে আস্তে দে। আল্লাহ হায়াত দেখ, আল্লাহ রুলি বানায় দেখ, হাফেজ আলেম বানায় দেখ। সকলে বলো না বাজান একটা রূপ দুধ পানি দেউন যেত না। আখিরি নবীর উম্মতের চরিত্রে বেজাল কোনো কাজ থাকতে পারে না। শুধু ভাই বোনাদের হক মাইরা খাওন যাইত না, নামাজ মনসারণ যাইব। আযাব থেকে বাঁচার পথগুলি কইতাছি। দুধ পানি দেউন যাইত না, ভাই বোনাদের হক মারণ যাইত না। বাপের সন্তান যারা বাপের অংশ যে যা পাইব, আবার আরেকটা করব দামি দামি জায়গাটি নিজের নামে, কম দামি জায়গাটি ভাইয়ের নামে, এমনও যাতে না হয়। সঠিক বন্টন করে ভাই বোনাদের হক দিয়ে দিবেন। এরপরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আখিরি নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কিনা? কত সুবিধা দিছে, আর কত করতো আল্লাহ এই নবীর উম্মতের। 5 ওয়াক্ত নামাজ যদি আখিরি নবীর উম্মতে আদায় করে, নেকি জানি দেয় কয় ওয়াক্তের? 50 ওয়াক্ত আদায়। 5 ওয়াক্ত নেকি 50 ওয়াক্ত, কাজ কম মাইনা বেশি। বলবেন হুজুর আপনার কাজ কম মাইনা বেশি, কারণটা কি? কারণ আল্লাহ যে আখিরি নবীর উম্মতের সম্মান বাড়ায় দিলাইছে, মানে যে সম্মান আল্লাহ দিছে এই সম্মানটা তো ধরে রাখতে হইব। কারণ আল্লাহ দিছে আমাদের সম্মান, আমরা যদি হাসরের মাঠে অসম্মানী হই তাইলে তো আল্লাহ নিজেই লজ্জিত হইব। আমি সম্মান দিলাম, ওখানে এরা অসম্মানী হইছে, এটা আল্লাহ নিজে লজ্জিত হইব। অনেক সময় দেখেন ছেলের অপরাধে বাবাই মাপ চায়। ছেলে অপরাধ করছে, দরবারে সালিশে বিচারে বাবা মাপ চাইছে, মাপ চাইয়া বাড়িতে কয় ছেলের বাপ হইলাম না, জীবন একটা কলঙ্ক নিয়ে এলাম। ছেলের বাপ হইয়া একটা কলঙ্ক, ছেলের অপরাধের লেগে আজকে মাপ চাইলাম। তা আল্লাহ এই সিস্টেমই রাখছে না। আমরা আখিরি নবীর উম্মত, সম্মান দেনাইছে আমরারে বেশি। হাসরের দিন আমরা যেন সম্মানী হতে পারি, কম সময়ে নেকি যেন বেশি পাইতে পারি, এই জন্য এই সিস্টেম করছে। দেখেন কোরআন শরীফ আরেকটা আয়াত আছে, ছোট্ট শব্দ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা, নাম কদর, নেকির বাজেট 1000 মাসের চাইতে বেশি। এইভাবে নেকি সিস্টেম দিছে যাতে হাসরের মাঠে সকল নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মত যেন কি হয়, কি হয়, বেশি হয়, বেশি হয়। আর আল্লাহ বলবেন ফেরেশতারা একটা রাস্তা ক্লিয়ার রাখো, আজকের এই ময়দানে আমার সম্মানী মেহমানেরা সকলের আগে বেহেশতে যাবে। ফেরেশতারা বলবে আজকের এই মাঠে আল্লাহ আপনার ঘোষিত সম্মানী মেহমান কারা? আল্লাহ বলবেন আমার আখিরি নবীর উম্মতেরা। সকলের আগে আখিরি নবীর উম্মত আবু বকর সিদ্দিক জান্নাতে ঢুকবে, পিছে পিছে আপনারা জান্নাতে যাবেন যাদের কাছে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছে আমার কথা না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমা যারা পড়ছে তারা জান্নাতে যাবে। বাজান জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে কোরআন শরীফের মধ্যে। রাস্তা যদি ভুলা যান তাইলে সমস্যা হবে। রাস্তাটার নাম কোরআনের মধ্যে আছে সিরাতাল মুস্তাকিম। বলুন রাস্তাটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। একবারে সোজা সরল সহজ, নির্ভেজাল, হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি কোনো কিছু নাই, সোজা একবারে কার্পেটিং রাস্তা বেহেশতে যাওয়ার জন্য আখিরি নবীর উম্মত কোরআনে বলছে একটা আইল্যান্ডও নাই। আইল্যান্ড আছে না?
আইল্যান্ডও নাই, এমনকি জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত একটা ট্রাফিক সিগন্যালও নাই, সরাসরি জান্নাত। যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা। বেহেশতের পানি খায়া কলিজা ঠান্ডা করছে, কিন্তু আমরা যতই চিল্লাচিল্লি করি, আজরাইল রূহ যখন বাহির করবে, বেহেশতের পানি কি খাওয়া সম্ভব হবে? বাজান পাশে মেয়ে দাঁড়িয়ে আছে, বাবার মাথায় পানি দিচ্ছে, বাবা সেই সময় বলতে থাকে আমরা শুনি না, পানি দিস না রে, আমার শরীরের মধ্যে একটা রগ আজরাইল রাখে নাই, তাই না সব ছিঁড়ে ফেলেছে। রূহ বের করতে যাইয়া আজরাইল আমার এমন কঠিন কঠিন সিস্টেম চালু করেছে, এমন কঠিন মেশিনাত্র ব্যবহার করেছে রূহটাকে বের করে আনার জন্য। আমার কলিজা এমন পিপাসিত হয়েছে রে, সারা পৃথিবীর পানি খাওয়াইলেও এই কষ্ট দূর হবে না, এই কষ্ট দূর হবে না। তাই কোরআন শরীফে আমার আল্লাহর পরামর্শ, তোমরা আমাকে ভয় করো যেরূপ ভয় করা উচিত। এরপরে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, মুসলমান না হইয়া মইরো না। মুসলমান না হইয়া যদি মৃত্যুবরণ করো, তাহলে এই আযাব আমাদের ভোগ করতে হবে। বাবা, মৃত্যুর যন্ত্রণা, আসুন সামনে যাই। মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচার জন্য একটা পথ আমাদের জন্য রয়ে গেছেন আমার আল্লাহ। কোরআন শরীফে, হাদিস শরীফে নবীজি পরামর্শ দিয়েছেন এই যন্ত্রণার থেকে বাঁচার জন্য। বাবারা, কিভাবে বাঁচবেন? আসুন আগে বাড়ি। আখিরি নবীর উম্মত মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচার জন্য বলুন, মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কিনা? আরেকটা অভ্যাস আছে, এটা ছাইরা দিতে হইব। বাবা আধা কানি জমি বিক্রি করে পোলাডারে বিদেশ পাঠাইবো। বাবা আধা কানি জমি বিক্রি করছে, মার এক বুড়ি স্বর্ণ বিক্রি করে ছেলেটাকে বিদেশ পাঠাইবো। ছেলেটা যাওয়ার সময় বাবার জমি বিক্রি করলো, মা অলংকার বেচলো, যাওয়ার সময় ছেলে বিবির নামে অ্যাকাউন্ট কইরা বিদেশ গেল। বাবা জমি বেচলো, মা অলংকার বেচলো, অ্যাকাউন্ট বিবির নামে কইরা গেছে। এই কারবার যারা করছো গো বাবা, মৃত্যুর যন্ত্রণা ছাড়তো না। বলবেন হুজুর এটা আপনি জানেন কেমনে? ডিসেম্বর মাসের প্রথম দিকে ইটালির থেকে টেলিফোন সন্ধ্যা 7টার দিকে রিসিভ করলাম। কে? হুজুর আমি ইটালির থেকে বলছি। কি খবর? হুজুর আপনার ওয়াজ বাস্তব, আপনার ওয়াজ শুনি। ইটালিতে আমরা বাঙালিরা আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ বাস্তব। আজকে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আধা ঘন্টা আলোচনা করলো। কি ঘটনা? একটা ছেলে, বাড়ি বরিশাল বরগুনা, ইটালিতে সকালে মারা গেছে হসপিটালে। লাশটা হসপিটাল থেকে বাহির করব, টাকা দরকার, তার সাথে টাকা নাই। রুমে ব্যক্তিগত ডায়েরি খুললাম, ডায়েরিতে তার বিবির নামে অ্যাকাউন্ট। বিবির কাছে টেলিফোন করলাম, স্বামী মারা গেছে, কিছু টাকা পাঠান, লাশ বাহির করতে হবে, দেশে পাঠাইতে হবে। বিবি বলল দেখেন হায়াত নাই, মারা গেছে, এখন দেশে আনলে কি লাভ হবে? আচ্ছা কত টাকা লাগবে? লক্ষাধিক। এমনি কথাটা ঠিক এইভাবে বলছে, আমি যেমনি বলছে লক্ষাধিক টাকার উপরে লাগবে এই হসপিটালের খরচ এবং লাশ দেশে পাঠানোর খরচ। বিবি বলছে এটা আনলে মাটি দিলে পয়সা কইলা মাটি যে বুবা, এই মাটি এতগুলো টাকা দিয়া দেশে আইনা কোনো লাভ আছে? হায়াত নাই, মারা গেছে, সিস্টেম থাকলে হে দেশে এই মাটি দিলাম, টাকা দেওয়ার দরকার নেই। যুবকটা বলছে হুজুর বড় কষ্ট পাইলাম। একটু পরে দেখি পাশে তার ভাই বোনদের নাম্বার আছে, ভাই বোনদের নাম্বারে টেলিফোন করলাম। ভাই বোন টেলিফোন পাইয়া মৃত্যুর খবর শুনাইলাম। এত কান্না কান্দি শুরু করেছে, কলিজা মানাইতে পারি না। ভাই বোন ডাকতেছে, ও আমার ভাইয়ের বন্ধুরা, আমরা তো আসতে পারবো না, যাওয়ার সুযোগ তো আমাদের নাই। যদি থাকতো ভাইয়ের লাশ
লাশ নিজের কান্দে করে নিয়ে আইতাম। এরে ভাইয়ের বন্ধুরা, তোমাদের কাছে আমার ভাইয়ের লাশটা ভিক্ষা চাই, ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও। আমরা মন ভরে ভাইয়ের লাশটাকে জীবনের শেষ দেখা দেখব, অনুরোধ করি লাশটা দেশে পাঠাও। হুজুর কান্নাকাটি করতেছে, বললাম টাকা দরকার, বলতেছে টাকা তো আমাদের কাছে নাই, আমার ভাই অ্যাকাউন্ট করেছে বিবির নামে, 10টা টাকাও আমাদের দেয় নাই। এবার টেলিফোন, মার নাম্বার পাইলাম, মার নাম্বার পাই আমার কাছে টেলিফোন করলাম, হুজুর মা রিসিভ করেছে, শোনা যায় মা কাঁদতেছে। 10-15 মিনিট পার হয়ে গেছে, মা কথা কয় না, শুধু কান্দে, কথা বলার মতো সুযোগ পাইতেছি না। 15 মিনিট পর বললাম, মা গো টেলিফোন করেছি ইটালি থেকে, মা ইটালি থেকে টেলিফোন করেছি, কাঁদতেছেন কেন? জবাব দিচ্ছে, মা বাবা গো আমারও একটা ছেলে ইটালি থাকে, আমারও একটা ছেলে ইটালি থাকে, মা কাঁদতেছেন কেন? কোনো খবর পাইছেন? না রে বাবা কোনো খবর পাই নাই। এরে বাবা কাঁদতেছি কেন জানি আজকে সকাল থেকে রে, আমি মার কলিজায় আগুন জ্বলতেছে, আমি মার কলিজায় আগুন জ্বলতেছে, কি যে দেখলো বুঝতে পারতেছি না। বলুন বাবারা, সন্তানের বিপদ আপদ হইলে দুনিয়ার কেউ জানে না, আগে জানে কে? বাবা এই মারে যারা কষ্ট দিছ গো, কবরের আযাব থেকে বাঁচতে পারবা না। মা কত দামি খবর নিলা না? ওই দিন এক মাহফিলে ছোট্ট একটা বাচ্চা গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়েও দামি গো আমার আপনার গর্ভধারিণী মা। কোন বাচ্চারা গজলে টান মারে, মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, মায়ের রক্ত খায়া আমরা আইলাম দুনিয়ায়। দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, মা সন্তানের লইয়া বুকে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। রে বাবারা ভাইরা, এ মা বাবারে যদি কেউ কষ্ট দিয়ে থাকো গো, আজরাইল তোমার ছাড়বে না। আমার নবী এই কষ্ট ব্যথা যন্ত্রণার খবর দুনিয়ার জমিনে পাইয়া আমার নবী কাঁদতেন, মাবুদ রে আমার উম্মত আজরাইলের যন্ত্রণা কেমনে সইব। আমার নবী কাঁদতে থাকলে, আমার নবী কাঁদতে থাকলে আজরাইলের যন্ত্রণা, আমার উম্মতে এই মৃত্যুর যন্ত্রণা কেমনে সইব। আমার নবী ব্যথায় ব্যথিত বসে আছেন, ডাক দিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য একটা খবর নিয়ে আসছি, আপনার উম্মতের জন্য একটা খবর নিয়ে আসছি। হুজুর আপনার উম্মতের জন্য, আমার নবী নিজের জন্য নয়, উম্মতের কোনো খবর পাইলে গো এতিম নবী খুশি হইয়া যায়।
জিবরাইল কি খবর বলবি বল। হুজুর আমি জিবরাইল কথা দিয়ে গেলাম, আপনার যে উম্মত আপনার প্রতি 10 বার দুরূদ শরীফ প্রত্যেক দিন পড়বে, আপনার মহব্বতে আপনার যে উম্মত 10 বার প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল কথা দিলাম হাতে ধরে গো আপনার উম্মতের ফুল চিরাতের ফুল টান দিয়া পার কইরা দিব। এবার আসলেন মিকাইল। হুজুর আমি একটা খবর শোনাবো। কি খবর শোনাবে রে মিকাইল? হুজুর আমি মিকাইল আপনার যে উম্মত 10 বার আপনার প্রতি দুরূদ শরীফ পড়বে, আমি মিকাইল 1 গ্লাস পানি পান করাবো, হাসরের মাঠে 50,000 বছর পিপাসা লাগবে না। আমার নবী খুশি। এবার আজরাইল আর ইসরাফিল বাকি। জিবরাইল খুশি করলো আমার নবীকে, ইসরাফিল আসতেছে। মিকাইল খুশি করলো আমার নবীকে। ইসরাফিল আয়েশা ডাকে, হুজুর আমি 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 ইসরাফিল, আমি ইসরাফিল একটা কথা আপনাকে বলতে চাই। কি কথা রে ইসরাফিল? হুজুর আমি ইসরাফিল হাসরের মাঠে সিজদায় পড়ে যাব। আপনার যে উম্মত আপনার প্রতি প্রত্যেকদিন 10 বার দুরূদ শরীফ পড়ছে, ওই উম্মতকে মাফ না দেওয়া পর্যন্ত আমি ইসরাফিল সিজদার থেকে মাথা উঠাবো না। আমার নবী বললেন খুশি হলাম। এবার আসছে সকলের শেষে আজরাইল, যাকে দেখলে প্রস্রাব পায়খানা কইরা দেয়। দেখবেন সাকরাত মৃত্যু শুরু হয়েছে, কোন কোন ব্যক্তি প্রস্রাব পায়খানা করে দিছে। প্রস্রাব পায়খানা এমনি করে না বাবা, আজরাইলের সুরত দেখে করে। আবুল তাবুল কইতাছে, চোখে পানি আইতাছে ওই আজরাইলের সুরত দেখে। বলুন এ আজরাইল একদিন সাক্ষাৎ করবে কিনা? কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় মতো আজরাইল সাক্ষাৎ করবেই, কাউকে খাতির করে না। বাজান আজরাইল আইছে, আমার নবী ডাকে, আজরাইল কি খবর দিবি রে? তোকে দেখলে আমার উম্মতের কথা মনে হইয়া যায়। আজরাইল বলছে, হুজুর আমি আজরাইল একটা খবর দিতে আসছি। কি খবর? আপনার যে উম্মত আপনার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে গো নবী, আপনার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে গো নবী, আপনার সেই উম্মতের রূহু আমি আজরাইল এমন ভাবে কবজ করে নিব গো ও নবীজি, আমি এমন ভাবে কবজ করে নিব। আজরাইল ছোট্ট একটা কাগজ হাতের মধ্যে লইয়া দেখাইতেছিলেন, হুজুর এই কাগজটা হাতের মধ্যে রাখলে হাতের কোনো কষ্ট হবে? আজরাইল কষ্ট হবে নি জিজ্ঞেস করতেছেন। আমার নবী বলেন না, এটার কি কষ্ট? এটা তো চাপ না, ওজন না, ভারী না। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যুক্তি সহকারে আজরাইল বুঝাইতেছেন, হুজুর আগুন হাতটা যেমন, কাগজটা যেমন হাতের উপর রাখলে হাতের কোনো কষ্ট হয় না, আমি আজরাইল আপনার প্রতি 10 বার দুরূদ পড়নেওয়ালার রূহু এমন ভাবে বাহির করব যেন কাগজটা যেন হাতের মধ্যে রাখলাম কষ্ট হলো না। হুজুর আরো সহজে বুঝাইয়া দেই গো, মা বাচ্চাকে ঘুম পাড়াইতে যাইয়া মা যেন স্তনের দুধ খাওয়ায়, দুধ খাইতে খাইতে মার কোলে বাচ্চা ঘুমাইয়া যায়, বাচ্চার মুখ থেকে মার স্তন বাহির করে নিয়ে আসে, মা স্তন ঘুমন্ত বাচ্চার মুখ থেকে বাহির করে নিয়ে আসে। ও আল্লাহর হাবিব কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না গো নবী, কাঁদবেন না। আমার নবী উম্মতের মায়ায় চোখের পানি বন্ধ হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে যতদিন নবী আমার হুজরায় এসে ঘুমাইতেন, একটু সময় ঘুমাইয়া বাকি সময় আমার নবী কাঁদতেন। এমন একটা রাত্র নাই রে যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। হুজুর আমি আজরাইল বলে গেলাম, বাচ্চা মার কোলে মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চাটা যখন ঘুমায়া যায়, মা বাচ্চার মুখ থেকে স্তন বাহির করে নিয়ে আসে। বাচ্চা যেমন খবর পায় না, ঘুমিয়ে থাকে। হুজুর আল্লাহর কসম করে বলি, আপনার উম্মত যারা হবে গো নবীজি,
আপনার উম্মত যারা হবে গো, আমি এমনি করে আপনার উম্মতের রূহটা বের করে নিয়ে আসবো, যেমন করে মার স্তন মা বাচ্চার মুখ থেকে বের করে খবর পায় না, এমন করে বাহির করে আনবো, আপনার উম্মত খবর পাবে না। এখন সেই নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? বাবার আসুন, দরকার যদি থাকে যে এই রূপগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, এই রূপ থেকে নিজেকে বাঁচাইতে হবে। বাজান নামাজ পড়ে টুপি লাগাইয়া রাস্তা দেখাইতা চার দোকানে বসে আড্ডা করতেছেন, বেহেশতে যাইবেন গা বাজান? এত সহজ না। বেহেশতে যাইতে গেলে আখিরি নবীর উম্মতের পরিচয় দিতে হবে। কোরআনের মধ্যে আমার আল্লাহ কোরআনে শান্তির ঘোষণা ফাইসালা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদাররা, তোমরা তোমাদের ভাই বোন বিবি বাচ্চা, ভাই বোন বিবি বাচ্চা ছেলে মেয়ে এই বংশের সবাই রে লইয়া তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর পরামর্শ আখিরি নবীর উম্মতের, অন্য মানুষের কয় না, শুধু আপনাদেরই কইতাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতেন। তাইলে বোঝা গেল আল্লাহ আগুন থেকে আমরারে বাঁচাইতে চায়, আগুনও নিতে চায় না। তাইলে যদি নিতে না চায় আমরা কিভাবে আগুন থেকে বাঁচবো? আসুন সেই কয়েকটা কথা বলেই আমি আপনাদেরকে নিয়ে 4 দিন ব্যাপী বাবা এর আনে গায়ের মাহফিল 1 বছরের জন্য বিদায় হয়ে যাইতেছে। কয়েকবার জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আসুন, এবার মৃত্যুর যন্ত্রণা কার হবে কার হবে না? রাসূল বলছে কবরের ভিতরে 99টা সাপ থাকবে। আবার আল্লাহ বলছে কবরের মধ্যে 3 বেলা খাওয়ানোর ব্যবস্থা থাকবে। এখন একটা সাপের ঘর আর একটা খাবারের ঘর, 2টা ঘর কবর। এখন আপনারা কোন ঘরে যাইতে চান দেখি? খাবারের ঘরে না সাপের ঘরে? তবে আজরাইল নবীর সাথে কথা দিছে এই নবীর উম্মতের কষ্ট দিবে না। যেমন নবীর উম্মত দুনিয়ার থেকে বিদায়, যেমন বাচ্চাটা মার কোলে দুধ খাইয়া ঘুমাইছে, মা রান্না করতে ঘরে নিয়ে শোয়াইয়া দিছে, দাদি কয় এই বিছানাতে এখনো ফ্যান নাই, দাদি এই বিছনাতে আরেক বিছনাত ফ্যানের নিচে নিয়ে শোয়াইছে, বাচ্চার খবর নাই। একটা মানুষ আখিরি নবীর উম্মত মৃত্যুবরণ করছে, এর ঘর থেকে 4 জনে ধরে বাহির করছে, গোসল করাইছে, গোসল শেষে কাফন পরাইছে, জানাজা দিছে, কবরে নামায়া সব চলে গেছে। মুলকিন নকির আইসা ডাকতেছে জব সওয়াল করার জন্য। 2 জন ফেরেশতা দেখে ওই লোকটা কবরে বলবে, ভাই আপনারা কে? প্রত্যেকে কবরে এই সময়টা দেখবেন, রাত্রেই মাটি দেখ আর দিনের 10টাই মাটি দেখ, মাগরিবের সময় আইতাছে, আসরের সময় যাইতাছে, এই মাঝামাঝি সময়টা প্রত্যেকে কবর দেখবেন। আপনি বলবেন, ভাই আপনারা কে? কে আপনারা? প্রশ্ন করবেন, নামাজের সময়টা যাইতেছে গা, আমার একটু পানির ব্যবস্থা করে দেন, আমি উযু করে নামাজটা পড়ি, তারপরে আপনাদের সাথে কথা বলবো। ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকায়া বলবো, এই লোকটা কই আইছে, খবর নাই। জিজ্ঞাসা, ভাই আপনি এখন কোথায় আছেন জানেন? আখিরি নবীর উম্মত কইব, না আমি তো জানি না, এটা অচেনা জায়গা, আমি জীবনে আর জায়গাটা দেখি নাই, কই আইলাম? ভাই আপনি তো কবরে আইছেন। তো কবরে আইলাম, আমি তো খবরই পাই নাই। আখিরি নবীর উম্মত কইব, আমার তো খবরই নাই, আমি কোনো টেরই পাই নাই।
ঠিক আছে আমার পানি দেন, উজু করে নামাজ পড়ে আপনার সাথে কথা বলি। ফেরেশতারা বলবে কবরে আর নামাজ নাই, দুনিয়ায় নামাজ পড়ছেন, দুনিয়ার আমলের অভ্যাসটা কবরে নিয়ে আইছেন। আল্লাহ বলবেন কবরে যে নামাজের পানি চাইছে এর প্রশ্ন কি করবে? শেষ প্রশ্ন আদায়, পানি চাওয়ার মধ্যে প্রশ্ন আদায়। বাবারা সেই দিন হিসাব করে আমাদের চলতে হবে। যদি সেই দিন হিসাব করে চলতে পারেন তাহলে কবরের মধ্যে কি ফাইসালা হবে? মৃত্যুর যন্ত্রণা কাছে আসবে না। যার বাস্তব ছোট্ট একটি ঘটনা বলছি, ছোট্ট একটি ঘটনা বলছি বাজান। এটা মক্কার ঘটনা, আরবের ঘটনা, মক্কার ঘটনা। নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম আসওয়াদ, কালো সাহাবী। নবীজি একজন ডাকলেন, আসওয়াদ এদিকে আসো। তুমি বিয়ে করছো? না হুজুর। বিয়ে করবে? হুজুর আমি কালো, কেউ পছন্দ করে না। রাসূল বলেন আমি তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। ডাকতেছেন, চিঠি লিখলেন, যাও চিঠি দিয়ে দিলাম, মদিনার বড় বাড়ির মালিকের মেয়েটার সাথে তোমার বিয়ে হবে, সুন্দরী মেয়ে। কিতাব লেখে এত সুন্দর ছিল মেয়েটা, মদিনার লোকেরা তাকে মদিনার হুর বলে ডাকতো, হুরে মদিনা। বসলেন আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা। এই যে চিঠি নবী পাঠাইছে, খুলে দেখে লেখা তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। সাহাবী বললেন নবী পাঠাইছে, ফিরিয়ে দেওয়া যাবে না। কোরআন বলেছে ওমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে পৃথিবীর মানুষের আরে আমার নবীর কথা মানো, নবীর কথা মানো। বাজার নবীর কথা মানলে লাভ হয় না লস হয়। একই মহল্লায় জন্ম, নবীর কথা মানছে আবু বকর, মানে নাই আবু জাহেল। বলুন আবু জাহেলের দাম আর আবু বকরের দাম এক দাম হবে কিনা? বাজান মানলে কি লাভ হয়, এটাই হবে শেষ কথা। এবার নবীজি বললেন যাও এই চিঠি নিয়ে যাও। আসওয়াতের চিঠি পাইয়া মদিনার বড় বাড়ির মালিক সুন্দরী মেয়ের বাবা বলতেছেন ছেলেটা কালো, মেয়েটা সুন্দর, মেয়েটা আমার মাইনা নেয় কিনা। ডাকতেছে আসওয়াত, নবীর চিঠি অমান্য করা যাবে না। আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য। ও আসওয়াত, আমি মেয়ের সাথে পরামর্শ করব, তুমি এখন যাও। আসওয়াত ঘর থেকে বাহির হইয়া মাথা চুলকায় আর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, বলছিলাম আমারে পছন্দ করবে না। আমার আল্লাহ ডাকে, আসওয়াত রে, নবীর চিঠি বিফল যায় না। আজকে কে গো আপনারা এই নবীর উম্মত হইয়া 1400 বছর পর 6500 কিলোমিটার দূর নবীর পাগল হইয়া বৈশা রইছ? ও মদিনার নবী, এই পাগল গুলো যদি একটা নজর আপনার দেখতো গো, তারা যাইদ ইবনে হারেসার মতো হইয়া যাইত। ডাকতেছে আমার নবীকে মহব্বত ভালোবাসা করবেন, জীবনে ধন্য হবে। আজরাইল সালাম দিবে, অনুমতি নিবে রূহ বের করার জন্য, একটু কষ্ট আপনার হবে না। ডাকতেছে আজরাইল এই কষ্ট থেকে নবীর উম্মত বাঁচার জন্য ফত করে দিয়ে গেলেন নবী। এই ফত করে দিয়ে গেলেন নবী। আমার নবী জীবনে নিজের জন্য কিছু চাইলেন না, যা চাইলেন নবী উম্মতের জন্য চাইলেন। সকলে বলুন মারহাবা। আজকে সেই নবীর উম্মত হইয়া বলুন আমাদের লাভ হলো না লস হলো? ডাকতেছে আসওয়াদ, আল্লাহ গো আর পারবো না, চলে যায়। এবার আসওয়াদ যাইতেছে, মেয়েটা দৌড়াই আসছে। বাবা, একটা কালো ছেলে আইছিল, কালো ছেলে, দেখতে খুবই কালো। কেন আইছিল? মনটা খুশি, যাইতেছে মনটা বেজার। আসওয়াদের ওই অবস্থা, চলে যাইতেছে মনটা বেজার। মেয়েটা ডাকছে বাবার কাছে, কেন আসছিল? বাবা বলছে তোমার বিয়ের প্রস্তাব নবীজি করেছে ছেলের জন্য, ছেলেটা কালো, তুমি রাজি হও কিনা? একটা চিৎকার মারছে মেয়ে, বাবা ও বাবা, নবী পাঠাইছে, কালো আর সুন্দর বুঝি না, আমি নবীর ভালোবাসায় রাজি হইয়া গেলাম। বাবা
যে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ কোরআনে বলেছে কালো আর সুন্দর বুঝি না, আমি রাজি হয়ে গেলাম। ডাক দেন বাবা, ডাক দেন। যাইতেছে গা। নবী যদি শুনে ফিরাইয়া দিছেন, নবীর মনে কষ্ট যাবে। ডাক দিলেন, আসওয়াদ জি আসেন। মেয়েরা জি মহারানার টাকা আনছেন? না, নবীর চিঠি ছাড়া আর কিছুই নাই। আজকে একটা কাপড় লাগবে, একটা কাপড় দরকার, বিয়ের দিন একটা নতুন কাপড় দরকার, কিনার টাকা আছে, 10 পায়ও নাই। নবীর চিঠি ছাড়া কিছু নাই, দিবেন কিনা কোন? না দিলে ঘুরাইয়েন না, আমি যাইগা। মেয়েটা বলতেছে, আব্বু এদিকে আসেন। মেয়ে কেমন মেয়ে দেখেন বাবা, আমার নবীরে কেমনে ভালোবাসে বাবা, এদিকে আসেন। নবী পাঠাইছে, গরিব ছেলে হয়তো বা টাকা নাই। বাবা আপনি ধনী মানুষ, কিছু টাকা ছেলেটাকে দেন মহারানার টাকা দেওয়ার জন্য, একটা কাপড় কেনার জন্য। বাজান যৌতুক না, যৌতুক না। বলুন যৌতুক হালাল না হারাম? যৌতুক, যৌতুক, যৌতুক। মেয়ের বাবার কাছ থেকে কৌশল করে 10টা টাকা যদি কোনো ছেলের বাবা নিয়ে থাকে, তুমি কাজটা করেছ হারাম। নবী যেই কাজকে হারাম বলেছে সেই কাজ করে নবীর সুপারিশের আশা করতে পারো না। বাবা সাহায্য, যৌতুক না, সাহায্য, যৌতুক না, সাহায্য। কিছু টাকা দিলেন মহারানা আর কাপড়ের জন্য। আসওয়াদ দৌড় দিলেন মদিনার মার্কেটে মার্কেটিং করার জন্য। কাপড়ের দোকানে ঢুকলেন, এদিক দিয়ে পিছনে কে যেন পাগলের মতো কান্দে, এতিমের মতো কান্দে আর দৌড়াই। মদিনার দোকানদারেরা রে, আর দোকানদারি করিস না, দোকান বন্ধ কর। ও মদিনার যুবকেরা, তরুণেরা, খেলার মাঠে যাইস না, খবর পাইছস নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হইয়া গেছে। সেদিন মদিনার যুবকেরা, সেদিন মদিনার দোকানদারেরা, আজকের অবস্থায় বোঝা যায় সেই দিনটা যদি আমরা পাইতাম গো। নবী যুদ্ধে গেছে, ডাক দিলে বলুন আমরা নবীর পক্ষে যাইতে রাজি আছি কিনা? আল্লাহ মারহাবা, সবাই বলুন মারহাবা। বাবারা ভাইয়েরা, আমার নবী এত ভালোবাসেন। সাহাবীরা দৌড়াইয়া যাইতেছে। আসওয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে, এ আসওয়াদ বিয়ের বাজারের টাকা হাতে, নবী বলে যুদ্ধে যাই, বল বিয়ের বাজার করবি না নবীর পক্ষে যাবি? নিজেকে নিজে প্রশ্ন করলেন। এবার নবীর পাগল কারা গো প্রমাণ হয়ে গেল। ডাকতেছে আসওয়াদ, নিজেকে প্রশ্ন করলে ফাইসালা দিলেন না, বিয়ের বাজার করব না। আমার নবী যুদ্ধে যায়, আমি বিয়ে করতে যাব, এটা হয় না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের নবীর প্রেমে বাস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে বাস করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। আমার নবীর পাগল আসওয়াদ আর কাপড় কিনলেন না, একটা তরবারি কিনা চোখের পানি ছেড়ে ছেড়ে নবীর পিছে পিছে রওনা হয়ে গেলেন। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছে। বাজান জর্দান মাহফিলে যাইয়া দেখি, জর্দান আরব ভূমি মাহফিলে যাইয়া দেখি বাজান মুতা যুদ্ধের ময়দানটা জর্দানে, মুতা যুদ্ধের ময়দানটা জর্দানে। নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা, নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবু তালিবের অবস্থা
এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই তিনজন নবীজি সেনাপতি হিসাবে ঘোষণা দিয়ে বলছিলেন, তুমি যদি শহীদ হও, তোমার পরে তুমি, তোমার পরে তুমি, তোমার পরে একজন হবে, যুদ্ধ বিজয় হবে। নবী নাম বলে নাই। বাজান জর্দানে যাইয়া দেখি নবীর ঘোষিত সেনাপতি গুলো শহীদ হইয়া জান্নাতের বাগানে ঘুমাইতেছে। নবী 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, জান্নাতি মেহমান হয়ে গেলেন। নবী বললেন, গোসল দাও না, কাফন পরাইও না, রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করো। দাফন শুরু হলো, 69 জন দাফন হলো। 70-এর মাথায় একটু দূরে পড়ে আছে আসওয়াদ, কালো সাহাবী শহীদ হয়ে গেছে। নবী ডাকতেছে, সাহাবীরা রে আয়, আমার আসওয়াদ রে দেখা যায়, বিয়ে করতে পাঠিয়েছিলাম, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। যাইয়া দেখে নতুন তরবারিটা হাতে, জিহ্বাটা বেরিয়ে গেছে, ডান দিকে বল্লমের আঘাতে কলিজা বেরিয়ে কাঁপতেছে। আমার নবী বলেন, আসওয়াদ রে, মদিনার হুর নিলি না, কার ভালোবাসায় জীবন দিলি রে? আসওয়াদ যেন শহীদ হয়ে জবাব দিচ্ছে, আল্লাহর হাবিবের ভালোবাসায় জীবন দিয়েছি। আমার নবী কান্দে, আসওয়াদ রে, চোখের পানি রাখতে পারলাম না, মদিনার হুর নিলি না। একজন বলছে, হুজুর বিয়ের বাজার করতে আসছিল, আপনি যুদ্ধে যাচ্ছেন শুনে বিয়ের বাজার দিয়ে টাকা দিয়া যুদ্ধের বাজার তরবারি করে নিয়ে শহীদ হয়ে গেছেন আসওয়াদ। নবী বলেন, কবরের কাজ শেষ করো, আমি আসওয়াদের পাশে বসে যাব। ধরে ধরে নিচ্ছে রে, কলিজা ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ছে। আমার নবী আসওয়াদের কলিজা টুকাইয়া হাতে উঠাইছে, কবরের পাশে যাইয়া বলছে, দুইজন লোক কবরে নামো, আসওয়াদের লাশটা কবরে দাও। আমার নবী কবরের পাশে দাঁড়ানো, মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা বলেন, হুজুর হাসতেছেন কেন? কাঁদতেছিলেন এতক্ষণ, এখন হাসতেছেন কেন? আমার নবী বলেন, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। জি হুজুর। সাহাবীরা রে, আমার আসওয়াদ রে মদিনার হুর নিল না, নবীর ভালোবাসায় জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। সাহাবীরা, আমি কবরের পাশে দাঁড়ায়া দেখি আমার আসওয়াদের জন্য মদিনার হুরের পরিবর্তে আমার আল্লাহ জান্নাতের হুর কবর পাঠাইয়া দিছে। আমরা সেই কবরের মেহমান হইতে বলুন সবাই রাজি আছি কিনা? মৃত্যুর যন্ত্রণা আমাদের হবে কেন যদি আমরা আখিরি নবীর উম্মত হই? বেজাল মুক্ত থাকবেন। যে কতগুলো রূপ তুলে ধরছি, রূপ থেকে নিজেকে পরিষ্কার রাখবেন। আসুন, আসওয়াদ বিয়ের বাজারে টাকা দিয়ে তরবারি কিনে নবীর ভালোবাসায় জীবন দিলে কবরে জান্নাতের হুর, এই জান্নাতের হুর কবরে আসো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমরা যে পাপী সকলে মিলিত রানীগাঁও তাফসীর মাহফিলে কিয়ামে ডাকি কাতরে আশা যে পাব মরণে।
এ সালামে আজ জানা हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ बेहुद सलाम मदीने के साथ बेहुद सलाम बलगल उला